নমস্কার, মিষ্টি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে বানাবো পালং শাকের ঘন্ট। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো, আলু, বেগুন ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এদিকে পালং শাকটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটি কড়াই বসাবো, দিয়ে দেবো তেল। তেলটি যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো বড়ি। বড়িগুলি 5 মিনিট ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর ওই তেলে দিয়ে দেবো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর আন্দাজ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আরও 5 মিনিটের মতন ভাজা ভাজা করে নেবো আলুগুলো। এরপর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। লাস্টে দিয়ে দেবো বেগুন। এবার সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন চিনি। এরপর সমস্ত মশলা দিয়ে সবজিগুলোকে 5 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। পাঁচ মিনিট পর যখন মশলার সঙ্গে সবজিগুলো ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা পালং শাকগুলো। সমস্ত শাক দিয়ে মশলার সঙ্গে ভালো করে একবার মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম রেখে 15 মিনিটের মতন হতে দেবো। 15 মিনিট পর দেখুন, যখন দেখব সবজিগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে, এই সময় দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো। বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু মিক্স করে আঁচটাকে লো রেখে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।